এই দুটো হলো কাঠগোলাপের গাছ। আমি কিন্তু আজ থেকে 1.5 মাস আগে এই কাঠগোলাপের ডাল কেটে এই বালির মধ্যে বসিয়ে চারা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিভাবে চারা করলাম, জায়গায় করেছি ট্রান্সপারেন্ট জায়গায়, তাই একদমই বোঝা যাচ্ছে ক্লিয়ারলি ভাবে যে শিকড় বেরিয়ে গেছে। তো কিভাবে 1.5 মাসের মধ্যে এই কাঠগোলাপের ডাল থেকে পাতা বেরোলো, শিকড় গজালো, সেটা কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। কাঠগোলাপের যে গাছটা থেকে ডাল কেটে আনা হলো, সেই গাছটা কিন্তু 30 থেকে 35 বছর আগে আমাদেরই দাদুর হাতে পোতা ছিল। তাই যদি ফুল হয় তাহলে কিন্তু দারুণ আনন্দ পাবো। গাছের ডাল কেটে এনে প্রথমে 2-3 দিন কিন্তু ছাওয়ায় রেখে গাছটাকে ভালো করে শুকাতে হবে। তারপর সমানভাবে কেটে নিয়ে প্রথম প্রসেসে আমি দেখালাম সাফ, আর সেকেন্ড প্রসেস দেখালাম কিন্তু আমি কাটিং এইড। প্রথম ডালটাতে আমি লাগিয়েছি সাফ, আর সেকেন্ড ডালটাতে আমি লাগিয়েছি কাটিং এইড। আর যখন বালিতে পুঁতবে খেয়াল রাখবে চেপে যেন কখনোই বালিতে ঢোকানো না হয়। আর দেখো 1.5 মাস পর কি সুন্দর শিকড় গজিয়ে গেছে। এবার টবে প্রতিস্থাপন করার পালা। মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে আমি সুন্দরভাবে টবে কিন্তু প্রতিস্থাপন করে ফেলেছি। এবার প্রথম 2-3 দিন আমি একটু ছায়াতেই রাখবো, আর জল দিয়ে দিলাম সুন্দরভাবে। বেশি জল কিন্তু এরা একদমই পছন্দ করে না, তাই মাটি শুকালে তবেই জল দিতে হবে। ফুল ফুটলে কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।